হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বাংলা এসএলএসটি মাসিক পরীক্ষা নম্বর 4। 40 নম্বরের প্রশ্ন থাকবে, কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। টপিক হচ্ছে বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি চণ্ডীদাস, জ্ঞান দাস ও গোবিন্দ দাস থেকে 40টা শর্ট প্রশ্ন থাকবে, 10টা করে 4টে টপিকে, মোট 40 নম্বরের প্রশ্ন। প্রতিটা প্রশ্ন 1 নাম্বার করে এমসিকিউ প্রশ্ন। আলোচক প্রশ্ন করতে হচ্ছে আমি সৌমদীপ মাইতি। তার আগে বলি, আমাদের কোচিং সেন্টার শুরু হয়েছে। যারা আমাদের কাছে যোগাযোগ করতে চান তারা আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর একটা কথা, আমাকে এই নাম্বারে কলিংও করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমি আমাদের মাসিক পরীক্ষা নাম্বার 1-এর প্রশ্নগুলো দিয়েছিলাম, তারপরে অ্যান্সারগুলো আপলোড করে দিয়েছিলাম। আর মাসিক পরীক্ষা 2-এর প্রশ্ন দিইনি, শুধু অ্যান্সারগুলো আপলোড করেছি। মাসিক পরীক্ষা 3-এর প্রশ্ন দিইনি, শুধু অ্যান্সারগুলো আপলোড করেছি। চতুর্থ মাসিক পরীক্ষা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের প্রশ্নগুলো কেমন হয়, উত্তরগুলো করার আগে আমাদেরকে সুযোগ দিন। যারা আমাদের স্টুডেন্ট প্লাস আমাদের স্টুডেন্ট নয়, তারা সবাই পরীক্ষা দিতে পারবেন। তারা হচ্ছে, তাই জন্য এই প্রশ্নগুলো দিলাম। আমি এখানে অ্যান্সারগুলো বলবো না, তো আপনার চাইলে পরীক্ষা দেবেন। পরীক্ষা কেমন, যাদের কাছে খাতা আছে তারা খাতায় 1-এর ক 2-এর ঘ এইভাবে লিখে আমাকে অ্যান্সারগুলো পাঠাবেন। আর যাদের কাছে ওয়েমার সিট আছে, আমি স্টুডেন্টদেরকে ওয়েমার সিটে প্র্যাকটিস করতে বলি, তো ওয়েমার সিটে লিখে অ্যান্সার করে আমাকে পাঠাবেন। আজকে পরীক্ষা দিতে পারবেন, কালকেও পরীক্ষা দিতে পারবেন। পরশু দিন আর পরীক্ষা দেওয়া হবে না, পরশু দিন সন্ধ্যায় আমি উত্তরগুলো আপলোড করে দেবো। আপনারা সবাই অ্যান্সারগুলো মিলিয়ে ইউটিউবে কমেন্ট করবেন যে কে কত নাম্বার পেয়েছেন। তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে আমাদের মাসিক পরীক্ষা 4। আমাদের টিউশনে একটা ব্যাকরণ থেকে, একটা সাহিত্য বা টেক্সট থেকে পরীক্ষা নেওয়া হয়। সপ্তাহে 2টো করে টেক্সট, মানে মোট 8টা টেস্ট প্লাস মাসিক পরীক্ষা একবার করে নেওয়া হয়, যেটা 40 নম্বরের প্রশ্ন থাকে। মোট 9টা পরীক্ষা কিন্তু আমাদের নেওয়া হয় প্রতি মাসে। আমার ছাত্রগুলো প্রতিবারে অংশগ্রহণ করে, তবে এবারে সবার জন্য দেওয়া হলো। তো আপনারা অংশগ্রহণ করবেন, অ্যান্সারগুলো পাঠিয়ে দেবেন আমাকে, আমি পরশু রাত্রে উত্তরগুলো আপলোড করে দেবো। চলুন বেশি না দেরি করে আজ ফার্স্ট প্রশ্ন শুরু করি। যে প্রার্থনা ও মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অপশন ক বিদ্যাপতি, অপশন খ চণ্ডীদাস, অপশন গ জ্ঞান দাস, নাকি অপশন খ গোবিন্দ দাস। তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি তার কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন? ভূপরিক্রমা, নাকি কীর্তিলতা, নাকি কীর্তি পতাকা, না পুরুষ পরীক্ষা। তৃতীয় প্রশ্ন, বিদ্যাপতির কীর্তিলতা এবং কীর্তি পতাকা গ্রন্থটি কোন ভাষায় রচিত? সংস্কৃত, অবহট্ট, সংস্কৃত অবহট্ট, নাকি মৈথিলি। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন এসেছিল। আর দেখুন, কীর্তি পতাকার সাল হচ্ছে 1410 খ্রিস্টাব্দ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, আবার অশোক কুমার মিশ্র 1414 খ্রিস্টাব্দ বলেছেন। তাই আমি এখানে কী করেছি, 1410 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত লিখে দিয়েছি। দেখুন 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির কোন কাব্যকে চম্পক কাব্য বলা হয়? অপশন ক কীর্তিলতা, অপশন খ কীর্তি পতাকা, অপশন গ শৈব সর্বস্বহার, নাকি অপশন খ দুর্গা ভক্তি তরঙ্গিনী। 5 নম্বর প্রশ্ন, যেটা পরীক্ষা কমন এসেছিল, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতাকে, যেটা মালদা পরীক্ষা কমন এসেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, নাকি অপশন খ ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 6 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি যে বাঙালি কবি নন, জ্যৈষ্ঠ 1282 বঙ্গাব্দে বা 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত বিদ্যাপতি প্রবন্ধে একথা কে প্রমাণ করেন? রাজা রাজেন্দ্রলাল মিত্র, নাকি রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, না জর্জ গ্রিয়ারসন সাহেব, না জন বিমস। সাধারণ প্রশ্ন, বিদ্যাপতিকে পূর্ব ভারতীয় মধ্যযুগের যাবতীয় কবিদের সারঙ্গ বা কবি সারঙ্গ বলে কে অভিহিত করেছেন? অপশন ক ডক্টর বিমানবেরি মজুমদার, অপশন খ ডক্টর শঙ্করী প্রসাদ বসু, অপশন গ ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, নাকি অপশন ঘ অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তো তার একটা বলি, এখানে আমি মৈথিলি কোকিল দিতাম, যেহেতু একটা অ্যান্সার রাজকৃষ্ণ মুখোপাধ্যায় হবে, তাই মৈথিলি কোকিল কে বলেছেন সেটা দিতে পারলাম না। তো এই প্রশ্নটা কিন্তু আমি দিয়েছি, কারণ পিএসসি পরীক্ষার মনে হয় প্রশ্নটা কমন এসেছিল। 8 নম্বর প্রশ্ন, পণ্ডিতেরা বিদ্যাপতি মোট কয়টি পদের সন্ধান দিয়েছেন? অপশন ক 500টি, অপশন ক 700টি, অপশন ক 850টি, নাকি অপশন ক 965টি। আমার অ্যান্সার করতেই সেই ভিডিওগুলো 15 থেকে 18 মিনিট হয়ে যায়। তো যেহেতু আমি অপশনগুলো পড়ছি, তাই আমি কিন্তু স্পিডে বলছি, আপনারা কিন্তু পজ পরীক্ষা দেবেন, এটা কিন্তু ভিডিওটা 15 থেকে 18 মিনিটের বেশি হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কম বেশি কয়টি রাধাকৃষ্ণ বিষয়ক প্ররচনা করেন? অপশন ক 500টি, অপশন খ 700টি, অপশন গ 850টি, নাকি অপশন খ 965টি। 10 নম্বর প্রশ্ন, তাতল সৈকতে বারিবিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তোহে বিষয়ী মন তাহে সমাপলু, অব মজু হব কোন কাজে। এটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? পূর্বরাগ,
অভিসার, প্রার্থনা নাকি মাথুর? এটা হচ্ছে 10টা বিদ্যাপতি থেকে প্রশ্ন। এবার হচ্ছে চণ্ডীদাস থেকে প্রশ্ন হবে। 11 নম্বর প্রশ্ন, পূর্বরাগ, আক্ষেপানুরাগ ও নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস নাকি গোবিন্দ দাস? 12 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা কে করেন? রাজা রাজেন্দ্রলাল মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রামগতি নারায়ণ? 13 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস কোন শতাব্দীর কবি ছিলেন? চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ নাকি অপশন ঘ সপ্তদশ? 14 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসকে রসপত্রী কে বলেছেন? অপশন ক জ্ঞানদাস, অপশন খ গোবিন্দ দাস, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অপশন খ ডক্টর শঙ্কর প্রসাদ বসু? 15 প্রশ্ন, চণ্ডীদাস ও বিদ্যাপতি বানটা দেখুন। চ মূর্ধন্যটা হস্য হয়ে আছে। 1288 বঙ্গাব্দে রচিত এই প্রবন্ধটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, ডক্টর শঙ্কর প্রসাদ বসু নাকি রসিকমোহন বিদ্যাভূষণ? 16 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের গান সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস মন্তব্যটি কে করেছেন? অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ক মুমতাজ মুস্তাফি নাকি অপশন খ ডক্টর শঙ্কর প্রসাদ বসু? 17 প্রশ্ন, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগ সর্বস্ব চণ্ডীদাস মন্তব্যটি কে করেছেন? এটা 2015 সালে পিএসসিতে এই প্রশ্নটা কমন এসছে। অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ ডক্টর দীনেশচন্দ্র সেন, অপশন ক ডক্টর শঙ্কর প্রসাদ বসু নাকি অপশন খ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়? 18 প্রশ্ন, চণ্ডীদাসের শ্রেষ্ঠ আক্ষেপানুরাগ পর্যায়ের পদ কোনটি? কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো নাকি বধূ যদি তুমি মোরে নিদারুণ হও নাকি অপশন খ বধূ কি আর বলিব তোরে নাকি অপশন খ সই কে বলে প্রীতি ভালো? 19 নম্বর প্রশ্ন, সই কে বা শুনাইল শ্যাম নাম, রাধার কি হইল অন্তরে ব্যথা, ঘরে বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় প্রভৃতি পদগুলো চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? অপশন ক পূর্বরাগ, অপশন খ অভিসার, অপশন ক আক্ষেপানুরাগ নাকি অপশন ক মাথুর? তবে একটা কথা, আমি এখানে একটা বড় পদ সেখান থেকে কিন্তু আমি দু লাইন করে দিয়েছি, সেটা হয়তো একই পদের অন্তর্গত, কিন্তু আমি এখানে যাতে মাঝের লাইন দিয়ে প্রশ্ন তুলে না দেয় বা প্রশ্ন তুলে দিলে যেন কমন চলে আসে, সেই জন্য কিন্তু আমি এখানে ওই একই পদগুলোকে আলাদা আলাদা পদ হিসাবে গণ্য করেছি। 20 নম্বর প্রশ্ন, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, এগুলো চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? পূর্বরাগ, অভিসার, আক্ষেপানুরাগ নাকি মাথুর? এবার আসছে জ্ঞানদাস। 21 প্রশ্ন, রূপানুরাগ ও মান পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অপশন ক বিদ্যাপতি, অপশন খ চণ্ডীদাস, অপশন ক জ্ঞানদাস নাকি অপশন খ গোবিন্দ দাস? 22 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস কোন শতাব্দীর কবি ছিলেন? অপশন ক পঞ্চদশ, অপশন খ ষোড়শ, অপশন ক সপ্তদশ নাকি অপশন খ অষ্টাদশ? 30 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের নিকট কোন গ্রামে জন্মগ্রহণ করেন? অপশন ক কাঁদড়া, অপশন খ কুমারগ্রাম, অপশন ক দামুন্না বা দামিন্না নাকি অপশন খ কুকুড়া কৃষ্ণপুর? 24 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস কার কাছে দীক্ষা নেন অথবা জ্ঞানদাস কার মন্ত্রশিষ্য ছিলেন বলে তিনি গোস্বামী পদবীতে ভূষিত হয়েছিলেন, অথবা জ্ঞানদাস কার মন্ত্রশিষ্য ছিলেন? অপশন ক অদ্বৈত আচার্য, অপশন খ শ্রীনিবাস আচার্য, অপশন ক নিত্যানন্দ প্রভু নাকি অপশন খ জাহ্নবা বা জাহ্নবী দেবী? অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে জাহ্নবা দেবী, কিন্তু অনেকে জাহ্নবী দেবী বলেন। দেবেশ কুমার আচার্য, তপঙ্কর চট্টোপাধ্যায় জাহ্নবী দেবী বলেছেন, কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়টাকে জাহ্নবা দেবী বলেছেন। 25 নম্বর প্রশ্ন, 1347 বঙ্গাব্দে বা 1940 খ্রিস্টাব্দে যশোদার বাৎসল্য নামক পুঁথি কে আবিষ্কার করেন? এই পুঁথিতে জ্ঞানদাসের ভূমিতে মোট কয়টি পদ পাওয়া যায়? দেখুন, অপশন ক সুকুমার ভট্টাচার্য MA 20টি পদ পাওয়া যায়, অপশন ক মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 22টি পদ পাওয়া যায়, অপশন ক ডক্টর সুকুমার সেন 25টি পদ পাওয়া যায় নাকি অপশন ক অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় 30টি পদ পাওয়া যায়? 26 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস কত খ্রিস্টাব্দে ক্ষেত্রী মহোৎসবে যোগদান করেন? অপশন ক 1575 খ্রিস্টাব্দে, অপশন ক 1580 খ্রিস্টাব্দে, অপশন ক 1583 খ্রিস্টাব্দে নাকি অপশন ক 1550 খ্রিস্টাব্দে? 17 নম্বর প্রশ্ন, বৈষ্ণব দাস বা কপিলানন্দ সেন সংকলিত পদকল্পতরু, পূর্ব নাম হচ্ছে গীতকল্পতরু নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে জ্ঞানদাসের মোট কতগুলি পদ পাওয়া যায়? অপশন ক 184টি, অপশন খ 186টি, অপশন ক 188টি নাকি অপশন ক 190টি? তবে একটা সুখবর আমাদের জানিয়ে দিই, আমাদের যে বাংলা সারথী বইগুলো আছে সেখানে এই ধরনের প্রশ্নগুলো আছে। তবে যারা বাংলা সারথী বইগুলো কিনতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, 2 মাস পর কিন্তু এই বইটা বুকিং শুরু হবে। আর যারা একসঙ্গে সমগ্র সেট কিনতে চান সেটা হচ্ছে এরপর বেরাবে, ঠিক আছে? সেটা যারা বাংলা সারথী কিনে নিয়েছেন তাদের জন্য বলছি, দুর্গার সময় এই বইগুলো বেরাবে, সেখানে প্রশ্নগুলো থাকবে, তারা সেই বইটা কিনতে পারেন।
যারা বাংলা সারথি কিনেননি তারা এই প্রশ্নগুলো পেতে অবশ্যই আমাদের বাংলা সারথি বইটা কিনে নেবেন, যেটা হয়তো 2 মাস পর প্রি বুকিং শুরু হবে, দুর্গাপুজোর আগে প্রকাশিত হবে। 18 প্রশ্ন, জ্ঞানদাসের কোন পদটি কবিগুরু রবীন্দ্র ঠাকুরের অত্যন্ত প্রিয়? অপশন ক ঘরে যাইতে পথ মোর হইল অফুরান, অপশন খ মনের মরম কথা তোমারে কহিয়ে এথা, অপশন গ সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, নাকি অপশন ঘ মনের মরম কথা শুনল সজনী। 29 প্রশ্ন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অন্দলে পুড়িয়া গেল এবং মনের মরম কথা শুনল সজনী, শ্যামবন্ধু পরে মনে দিবস রজনী, এগুলি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? অপশন ক পূর্বরাগ, অপশন খ অভিসার, অপশন গ আক্ষেপানুরাগ, নাকি অপশন খ রূপানুরাগ বা রূপোল্লাস। 30 নম্বর প্রশ্ন, রূপের পাতায় আঁকি ডুবিয়া রইল এবং রূপ লাগি আঁকি ছুড়ে গুণে মন ভোর, এই পদ দুটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? এটা কমন এসেছিল। অপশন ক পূর্বরাগ, অপশন খ অভিসার, অপশন গ আক্ষেপানুরাগ, নাকি অপশন গ রূপানুরাগ বা রূপোল্লাস। এটা এবার মাঝারি কমিশন কমন এসেছিল একটা পদ। এবার আসি গোবিন্দ দাস। 31 প্রশ্ন, রাস, অভিসার, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অপশন ক বিদ্যাবতী, অপশন খ চণ্ডীদাস, অপশন ক জ্ঞানদাস, অপশন খ গোবিন্দ দাস। 32 প্রশ্ন, ব্রজলি ভাষার সর্বশ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন, অথবা ব্রজলি ভাষায় সবচেয়ে বেশি পদ কে লিখেছেন? বিদ্যাবতী, চণ্ডীদাস, জ্ঞানদাস, নাকি গোবিন্দ দাস। 33 প্রশ্ন, গোবিন্দ দাসের পিতা এবং মাতার নাম কি? চিরঞ্জীব সেন এবং সুনন্দা দেবী, ভগীরথ সেন এবং ইন্দুমতী দেবী, গরিকান্ত সেন এবং সীতা দেবী, তবে ডক্টর সুকুমার সেন এবং মহাদেবী, নাকি অপশন গ বনমালী সেন এবং মালিনী দেবী। 34 প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে গোবিন্দ দাসকে কবীন্দ্র কবিরাজ উপাধি কে দিয়েছেন? অপশন ক বল্লভ দাস, অপশন খ শ্রীজীব গোস্বামী, অপশন ক ডক্টর সুকুমার সেন, অপশন ক ডক্টর শঙ্করপ্রসাদ বসু। কবীন্দ্রকে নিয়ে ডাউট নেই, তবে কবিরাজকে নিয়ে ডাউট। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা আবার গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছেন শ্রীনিবাসাচার্য। বেশিরভাগ সমালোচকের মতে কিন্তু কবীন্দ্র কবিরাজ উপাধি একজনই দিয়েছেন, সেটাই অপশনের মধ্যে আছে। 25 প্রশ্ন, ডক্টর বিনয় মজুমদার গোবিন্দ দাসের মোট কটি পদের সন্ধান দিয়েছেন? অপশন ক 406টি, অপশন খ 500টি, অপশন ক 728টি, নাকি অপশন ক 800টি। 36 প্রশ্ন, গোবিন্দ দাসের নামে কতগুলি বৈষ্ণব পদ পাওয়া যায়? অপশন ক প্রায় 406টি, অপশন ক প্রায় 450টি, অপশন ক প্রায় 458টি, নাকি অপশন খ প্রায় 727টি। 37 প্রশ্ন, বৈষ্ণব দাস বা গোকুলানন্দ সেন মানে প্রকৃত নাম হচ্ছে গৌরানন্দ সেন, বৈষ্ণব দাস তার উপাধি, সংকলিত পদকল্পতরু তার প্রথম নাম হচ্ছে গীতকল্পতরু গ্রন্থে গোবিন্দ দাসের ভূমিতায় মোট কটি পদ পাওয়া যায়? 400টি, অপশন খ 402টি, অপশন গ 404টি, নাকি অপশন ঘ 406টি। 38 প্রশ্ন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলে কে অভিহিত করেছেন, অথবা গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি উক্তি কে করেছেন? অপশন ক শ্রীজীব গোস্বামী, অপশন খ শ্রীনিবাস আচার্য, অপশন ক পল্লব দাস, নাকি অপশন ক ডক্টর শঙ্কর প্রসাদ বসু। আমি বারে বলছি, আমি একটু স্পিডে বলছি, আপনারা কিন্তু সবাই পজ করে পরীক্ষাটা দেবেন, তাহলে কিন্তু ভিডিওটা একটু অতিরিক্ত বড় হয়ে যাবে। অনেকে 20টা প্রশ্ন বলতে আধ ঘন্টা কাটিয়ে দেয়, তবে আমি চেষ্টা করব 15 মিনিটের মধ্যে যাতে এই 40টা প্রশ্ন আমি বলতে পারি। 29 প্রশ্ন, নীরদ নয়ন নির্গণ সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেদ মরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব, এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? অপশন ক গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ, অপশন ক শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, অপশন ক নিবেদন, নাকি অপশন ক মাতুল। শেষ প্রশ্ন 40 নম্বর। তার আগে একটা কথা বলি, তো সবাই তো পরীক্ষাটা দিয়ে আমাকে পার্সোনাল ইনবক্সে পাঠিয়ে দেবেন, হয় ওমের সিট, নাহলে তাতে ওমের সিট নেই, একের পর দুইয়ের খ হিসাবে লিখে দেবেন, উত্তর পরশু দিয়ে দেবো। সবাই হবে আজ রাত্রিবেলার মধ্যে পরীক্ষাটা দেবেন, না পারলে কালকের মধ্যে পরীক্ষা দেবেন। পরশু আমি কোনো খাতা নেবো না, পরশু আমি রাত্রিবেলা অ্যান্সার আপলোড করবো, সবাই মিলিয়ে আমাকে কত নাম্বার পেয়েছেন, যারা আমার ছাত্র তারা পার্সোনাল গ্রুপে জানিয়ে দেবেন, বা যারা আমার ছাত্র নয় তারা আমার ইউটিউব চ্যানেলে নামটা জানিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক উপাধি বা আমি অনেক কোন পর্যায়ের পদ দিয়েছি বেশি করে। কোন পর্যায়ের পদ যেহেতু মাস সার্ভিস কমিশন একটা এসেছিল জ্ঞানদাসের উপানুরাগ বা উপল্লাস পর্যায়ের পদ থেকে, তাই এখান থেকে কিন্তু কমন আসতে পারে। 40 প্রশ্ন, কণ্টক গাড়ি কমলসম পদতল মঞ্জির চিরই ঝাঁপি গাগরি বাড়ি ঢারি করি পিছল চরতই অঙ্গুলি চাপি, এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? অপশন ক গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ, অপশন খ অভিসার মানে যেটা বর্ষা বিসার, অপশন গ মাথুর, নাকি অপশন গ মন ও কালান্তরিতা। এগুলো সবাই অ্যান্সার করে পাঠিয়ে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।